আজকে খাবেন কি? একটু নাই, পয়সা নাই, কি খাবো? না চাইলে না, পয়সা নাই। এইখান থেকে রাজবাড়ি যেতে কত টাকা লাগে? ওই গাড়িতে যাইতে 50 টাকা। খাবার খাওয়া দাওয়া? খাবার একবারই চাইছিলাম, তা দিল না। এতক্ষণ আপনি বসে থাকবেন? পয়সা নেই। এই গলন্দতে আসছিলেন রাজবাড়ি থেকে, কিন্তু আজ বিক্রি হতে পারেন নাই। বৃষ্টির জন্য। আজকে বৃষ্টি ছিল, এই বৃষ্টির কারণে বা এর মধ্যে বেশ কিছুদিন যাবতই বৃষ্টি, তিনি বিক্রি হতে পারেন নাই। প্রিয় দর্শক, রেল প্ল্যাটফর্মে হাঁটতে হাঁটতেই দেখা হলো এক ভদ্রলোকের সাথে। তিনি দীর্ঘক্ষণ যাবত বসে আছেন এই প্ল্যাটফর্মটি। তো তার কাছ থেকে জানবো তিনি এই স্টেশনে কতক্ষণ যাবত বসে আছেন এবং কোন দিকে যাবেন। আপনি কতক্ষণ যাবত বসে আছেন? 1 ঘন্টা। 1 ঘন্টা যাবত বসে আছেন? আগে তো এই দুপুর, এখন তো দুপুর ভর দুপুর, এই সময় ট্রেন চলাচল করতো, এখন তো দুপুরে ট্রেন চলাচল করে না। এখন 3টায়। এতক্ষণ আপনি বসে থাকবেন? পয়সা নেই। পয়সা নাই? যাবেন কোথায়? রাজবাড়ি। আপনি এমনি কি করেন? এই যে ব্যাগ নিয়ে আসছেন একটা। কামলা বেশি। কামলা? কোন অঞ্চলে গেছিলেন? নিয়ে গেছিলাম। আজকে কি কামলা দিতে পারেন নাই? বাড়িতে কে কে আছে আপনার? আব্বা মা আছে। ছেলে সন্তান আছে আপনার? 5 মেয়ে। 5টা মেয়ে আপনার? তো এখন এইভাবে বসে থাকবেন? আপনার রাজবাড়ি কোথায় বাড়ি? রাজবাড়ির কোথায়? আমার বাড়ি হলো সিরাজগঞ্জ। আপনার বাড়ি হলো সিরাজগঞ্জ? কাজ করতে। এখানে কাজ করতে আসছেন? তো রাজবাড়িতে যাবেন কোথায়? ওই কানুন থেকে কামলা নিয়ে যায়। আজকে 8-এর দিন। ওইখানে কি থাকার জায়গা আছে? আপনার এবার স্টেশনে থাকা যায়। ও, এই যে স্টেশন, এইখানেই থাকেন আর এই কামলা দেন না? খাবার খাইছেন? পয়সা নাই। পয়সাই নাই? টাকা পয়সা নাই? পয়সা থাকলে এই রেলের জন্য বসে থাকি। হ্যাঁ, খুবই সুন্দর বলছেন। টাকা থাকলে কি আর রেলের জন্য বসে থাকা হয়? রাজবাড়ি গেলে বিক্রি হয়ে যাবো। রাজবাড়ি গেলে বিক্রি হয়ে যাবো। ও, আপনি রাজবাড়ি গেলেই আপনি নিজে বিক্রি হতে পারবেন? মানে টাকাতে বিক্রি হন? আচ্ছা আচ্ছা। দিনে কত টাকা করে দেয়? এখন 600-700। 600-700? এর মাঝে কি কাজ করেন নাই? করছিলাম, বাড়ি পাঠা দিছি। এখন আর হাতে টাকাই নাই? না চাইলে না, পয়সা নেই। এইখান থেকে রাজবাড়ি যেতে কত টাকা লাগে? ওই গাড়িতে যাইতে 50 টাকা। 50 টাকা? আর ট্রেনে যাইতে? চাইলে না দিনে। এইভাবেই ট্রেনে চলে যাবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই গলন্দ থেকে রাজবাড়িতে 50 টাকা বাঁচানোর জন্য আপনি 1 ঘন্টা আর সামনের 3 ঘন্টা, 4 ঘন্টা বসে থাকবেন? 3টাই তো ট্রেন না, 4টাই ট্রেন, তার মানে আরো 1 ঘন্টা। এই 5 ঘন্টায় বসে থাকবেন? আজকে খাবেন কি? একটু নাই, পয়সা নাই, কি খাবো? গরিবে কেউ ভালোবাসে না। জীবনই এমন? খুব কষ্টের জীবন। এখন কাম কইরাও ভাত পাওয়া যায় না, ঠিক মতো পাওয়া যায় না। এই হলো জীবনের অবস্থা। প্রিয় দর্শক, এই প্ল্যাটফর্মে ঘোরার পথে পথিমধ্যে জনাব আলামিন সাহেবের সাথে দেখা। তার কাছ থেকে তার জীবনের যে গল্পটা শুনলাম, তিনি বললেন তিনি বিক্রি হতে আসছেন, অর্থাৎ টাকার বিনিময়ে তিনি তার শ্রম বিক্রি করবেন। এই গলন্দতে আসছিলেন রাজবাড়ি থেকে, কিন্তু আজ বিক্রি হতে পারেন নাই। বৃষ্টির জন্য। আজকে বৃষ্টি ছিল, এই বৃষ্টির কারণে বা এর মধ্যে বেশ কিছুদিন যাবতই বৃষ্টি, তিনি বিক্রি হতে পারেন নাই। হাতে পয়সাও নেই। এখন এই 5 ঘন্টা, হয়তো হাসি মুখ, উনি কিন্তু খুবই ভালো ভদ্রলোক, হাসি মুখ। তো এই 5 ঘন্টা এখানে এই প্ল্যাটফর্মে এভাবে বসে থাকবেন। সেই ট্রেন দৌলতদিয়া ঘাটে যাবে, দৌলতদিয়া ঘাট থেকে ফিরতি পথে ওনাকে নিয়ে আবার সেই রাজবাড়ির দিকে ছুটবে। তার হাতে এমনি তো টাকা নেই, দ্বিতীয়তে তো 50 টাকা ভাড়া লাগবে। তো সব কিছু মিলে এ যেন আর এক জীবন যুদ্ধ। খাবার খাওয়া না খাওয়ার মধ্য দিয়েই যেন এই সকল আলামিন সাহেবদের জীবন চলে। সময় মানুষকে যে কোথায় নিয়ে চলে তার বলে বোঝানো যায় না। প্রত্যক্ষ করলে বোঝা যায়, বা একেবারে সরেজমিনে আসলে হয়তো টের পাওয়া যায় জীবন কতটা কঠিন। এবং এই পারিশ্রমিকের বিনিময়ে যারা তাদের শ্রমকে বিলিয়ে দেন অল্প টাকার কাছে, তাদের কাছে না আসলে হয়তো বোঝার উপায় নাই। সেই সাথে ঝড় বৃষ্টি বা বৈরী আবহাওয়া যেন তাদের ভাগ্য এবং জীবনকে তছনছ করে দেয়। তো আমার সামনেই একজন ব্যক্তি আছেন,
তার কাছ থেকেই শুনবো তার গল্প। আমি শুনেছি, আপনাদেরকে শোনানোর জন্যই তার এই গল্পটা তুলে ধরা। ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। কোথায় গেছিলেন? গেছিলাম কাজ করতে। কাজ করতে গেছিলেন? হ্যাঁ আচ্ছা, কোথায় কাজ করতে গেছিলেন যদি একটু বলতেন? গোয়ালন্দ। গলন্দ বাজারে গেছিলেন? হ্যাঁ। আমরা এখন গলন্দ রেলওয়ে স্টেশনে আছি। হ্যাঁ। আজকে কাজ করেন নাই? না আজকে তো রাজবাড়িটা বিক্রি হবো। হ্যাঁ হ্যাঁ। রাজবাড়িটা বিক্রি হবো আজকে 8-এর দিন। আপনি আজকে কাজ করতে পারেন না এখানে? না। কেন? 8 না তো নেন। ও আচ্ছা, তার মানে আপনি হলো ভুল ক্রমে এখানে চলে আসছেন। হ্যাঁ। আপনি ভাবছেন যে এইখানে আসলাম, আমাকে কেউ কিনে নিয়ে যাবে, তারপর আমি তার কাজটা করে দিব। হ্যাঁ। কিন্তু আজকে আপনাকে কেউ কিনে নাই। না আজকে রাজবাড়ির হাট। আচ্ছা, তার মানে আপনার একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ। আজকে হাট হলো রাজবাড়ির, আপনি ভুলে চলে আসছেন গলন্দতে। আসছেন কিসে, ট্রেনে? না না এই নিয়ে শুয়ে হচ্ছিলাম রাইতে। রাত্রে এখানে ছিলেন? এই স্টেশনে শুয়ে হচ্ছিলাম। খাবার খাওয়া দাওয়া? খাবার একবারই চাইছিলাম, তা দিল না। আশেপাশে আর কারোর কাছে চান নাই কিছু? না একজনের কাছে চাই পাইলাম না, আবার কার খাবার। এখানে আপনাকে কেউ কিনে নাই? কিনা গেছিলাম, বৃষ্টির জন্য ছাইড়া দিছে। কোথায় গেছিলেন? গেছিলাম গোয়ালন্দই। এই এরিয়াতে? হ্যাঁ। কত টাকার বিনিময়ে গেছিলেন? গেছিলাম 700 করে। 700 করে? পাট নিলেন? মানে বৃষ্টির কারণে পাটটা না। পাটটা না। আচ্ছা, এখন যাচ্ছেন কোথায়? আমার রাজবাড়ি। ওইখানে যাবার বিক্রি হবেন? আপনার নিজের বাড়ি কোথায়? আমার নিজের বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের কোথায়? সিরাজগঞ্জ থেকে জানা বললা গ্রামের নাম নিয়ামতপুর, 3 নম্বর বহল ইউনিয়ন। আসছেন কবে? রাজবাড়িতে আসছেন কবে? আছে এটাই 8-এর দিন। কিসে আসছেন? রেলে? হ্যাঁ গেলে স্যার আমি আসি না। সিরাজগঞ্জ থেকে কি রাজবাড়িতে রেল আছে? ট্রেন না, আছে? ওই আমাদের দেশে ট্রলার আছে। ও রে, বুঝতে পারছি আপনার কথা। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ আমি ভাবা চাখাইছিলাম যে আপনি সিরাজগঞ্জ থেকে রাজবাড়িতে আসছেন কীভাবে। মূলত আপনি সিরাজগঞ্জ থেকে ঘাটে আসছেন, ওই দৌলতদিয়া ঘাটে আসছেন। তার পরবর্তীতে গলন্দ ভাবছেন যে এখানে যদি কেউ কিনে, হ্যাঁ। কিনছলো, ভাগ্যের জুটে নাই। না এখন আবার লোকটা ভালো পাইছিলাম। আপনার পরিবারে কে কে আছে? আমার আব্বা মা আছে, 5 মেয়ে, পরিবার খাওয়ি আছে। সাথে আপনার বউ আছে। হ্যাঁ। এরা চলতেছে কিভাবে? ও না কিনা খানা কেনা ইরি বলো কাছে আমার 2 বিঘে। এই ধান পাই, এই ধান খায়। ও, নিজের বাড়িতেই সব হয়, কিন্তু এখন হলো ভাগ্য তো সেই জায়গায় আটকে গেছেন। বাড়ির বসে থেকে কি হয়? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। বসে থেকে তো লাভ নাই, 2-4 আনা নিলি তাও কামে লাগে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখন যে এই যে গলন্দ রেল স্টেশনে আপনি বসে আছেন, ট্রেন তো আসতে অনেক দেরি, আরো 4 ঘন্টা। তা না থাকে অভিরাম ভাগ্যে থাকলে পরে আসলে তো বিক্রি হওয়া দেবো। ও, আপনি হলো আজকে অপেক্ষায় আছেন, শেষ বেলা হইলেও বিক্রি হবেন। কম হলেও দাম কম হলে বিক্রি হবো। কততে বিক্রি হবেন আপনি? যদি কয় যে 500-600 দিব তারই দাম গা। একটা বিষয় হলো এই যে 4 ঘন্টা যাবত এখানে অপেক্ষায় আছেন, 1 ঘন্টা আগে আর পরবর্তী এই 4 ঘন্টা 5 ঘন্টা অপেক্ষা, আরও 4 ঘন্টা অপেক্ষা করবেন, মোট 5 ঘন্টা অপেক্ষা। এর কারণ কি? কারণ কি পয়সা নাই। পয়সা নেই। পয়সা থাকলে কম চলে গেলাম 50 টাকা লাগে ভাড়া? আপনার হাতে কিছুই নাই? চাইলে না, পয়সাও নাই। ট্রলার ভাড়া দিচ্ছেন কিভাবে? 10 টাকা না, চলার পাড়া তো ভালো ছিলাম, পয়সা ছিল 10 টাকা ছিল, 10 টাকা চিড়া খাইছি। বাড়িতে ফিরবেন কবে? কাম না করে যাবো না। ও বাবা, মানে গায়ে এতটুকু জোর আছে যে কাজ বিক্রি হবেন নাকি? পাটের কামে আমি ভালো। ভালো পারেন, তার জন্য অপেক্ষায় আছেন। পাট পানিতে দাঁড়া থেকে ধুমু, আরামের কাম আছে। পাট তো ধোয়ার সময় না, এখন টানার সময় নাকি? টাইম থেকে আবার কত জমি কাটবো, কত জমি ডিঙ্গা দুবা জমি কাটবো। তাতে বাড়ি ফিরতে ফিরতে আরো কতদিন লাগবে আপনার? 2-3 মাস। এই এলাকাতে 2-3 মাস থাকবেন? মোবাইল ফোন আছে? না, এই এলাকায় বেশি দিন থাকবেন না। আমার জায়গা ওটা মাতারিপুর, বঙ্গবাজার, শিবচর, ওই দিকে আমি কাজ করি, ওরা লোক ভালো। এই যে গোপালগঞ্জ, ফরিদপুরে ভালো পান নাই? না,
বঙ্গবাজার অগ্রগতির দোকান না এটা বঙ্গবাজার কোন এরিয়ার মধ্যে? মাতার শরিয়াতুরের ওইদিকে। শরীয়তপুর, মানে মাদারীপুর শরীয়তপুরে আপনি ভালো কাজ করতে পারেন। ওরা লোক মোবাইল ফোন আছে আপনার কাছে? না, ও করে নাম্বার আছে, নাম্বারে কল করলে যাইবার কয়, কিন্তু এখন কল করলেও যাইবার করলেও তো আমার পয়সা নাই। আরেকটা বিষয়, আপনি বাড়ি যোগাযোগ করেন কিভাবে? ওই নাম্বার নিয়ে এসি। বাড়ির নাম্বার ফোন রাখেন না কেন? ফোন আর বুঝি না, বুঝছুন, একবার কিনে এনে বেচালাছি। ফোন কিনা বেঁচে ফেলাইছেন? 1500 টাকা কিনা 1000 টাকা বেচালাছি। বল বুঝি না, কিছু না, দেখাও পারি না। মানে ফোন চালাইতেই পারেন না? না এই যে বাড়ি যারা আছে তারা তো চিন্তা করে না? না, জানে চেয়া ফাটাই, জানে যে টাকা কিসে পাঠান? বিকাশে। যা যোগাযোগ করে টাকা পাঠান কিভাবে? ওই যে নাম্বারে কথা কই, কলতে কথা পান। কথা কই আর কই যে অমুক বিকাশে চেয়া ছাড়লাম। টাকা পাঠাবেন কার কাছে? চেয়া পাঠাই আমার মায়ের কাছে, আমি ঘরের বইয়ের কাছে চেয়া পাঠাই না। কারণ আবার একজন এত চলে যাবো। এই বয়সেও? চেহারা ভালো, আজকালকার পেটে করে বিশ্বাস নাই। 5 মেয়ে 4টে বিয়ে দিছে। 4টের বিয়ে দিয়েছেন? বিয়ে দিছে, নাতি নুতনি হয়ে গেছে। ছেলে সন্তান নাই? না, ছেলে সন্তান নাই, আল্লাহ দিল না। ভাই বোনের মধ্যে কয়জন আপনারা? আমি এক আলামি আর 2 বোন। টাকা থাকলে তো আপনার এই কষ্টটা করা লাগতো না? না, এক থাকলে কষ্ট করে না, কখন গেতাম রাত বাড়ি বিক্রিয়া গেতাম। আচ্ছা, আপনার জমি জমা আছে? আমার 2 বিঘে ইরি বলক আছে। ওই 2 বিঘাই চলে? 2 বিঘে ইরি বলক আছে, 56 শতক বাড়ি আমার। ভাগ্য দোষে এখানে পড়ে আছেন। হ্যাঁ আজকে কি বিক্রি হতে পারবেন আপনি? হ্যাঁ, পারবো। বেশি না হয়ে ছাড়বো না, যে দাম কই কবি দাম। এক জায়গায় গিয়েছিলাম একটা গৃহস্থ বাড়ি, এখান থেকে আস্তে আস্তে বেলা গেছিল, সে বাড়িটা কাম পাই নেই। বলছিলেন যে পরিচিত লোক তো, তে গেলাম, ভালো যে না গেল খারাপ। আমি যদি ওই বাড়ি না যায় স্টেশনে পড়ে থাকতাম, আর যদি সকালে ট্রেনে গেতাম, এতক্ষণ আমি বিক্রি হয় এ বাড়িটা কাম হইতো, আমার বেতনও পাইতাম। এই বেলার বেতনটা আপনার হয়ে যাইতো? হ্যাঁ।